নমস্কার বন্ধুরা, আমি রোমা। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর এবং কম তেল মশলায় আমি বানিয়েছি। এই রেসিপিটি বাড়িতে যে কোনো সবজি থাকলে বানানো যায়। সম্পূর্ণ রান্নাটি করব মাটির উনানে। তো তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তোমরা নিশ্চয়ই জানো আমি প্রত্যেকটা রান্না মাটির উনানেই তৈরি করি। মাটির উনানের রান্নার টেস্ট খুবই ভালো হয় আর শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি উচ্ছে ছাড়া শুক্তো। তো পেছনে নিশ্চয়ই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিতে ছিল গাজর, আলু, বেগুন, কাঁচকলা আর সজনে ডাঁটা। সঙ্গে নিয়েছি কয়েকটি বিউলি ডালের বড়ি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। উনান জ্বালিয়ে কড়াইটা গরম হতে প্রথমে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে। সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন, ছোটো চামচের 1 চামচ জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। অতিরিক্ত গরমে যদি কিছু খেতে মন না চায়, বাড়িতে সব রকম সবজি থাকলে এই নিরামিষ পত্রে রান্না করা যেতে পারে এবং খুবই অল্প সময়ে রান্না করে নিতে পারো। 2 থেকে 3 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর যখন সবজিগুলো ভাজা হবে তখন উনানের তাপটা কিন্তু খুবই লো রাখতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো আদা বাটা, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই সবজিগুলো ভাজার সময় যদি একটু থালা ঢাকা দিয়ে দিয়ে ভাজি তাহলে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ভাজার পরে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আবারও 2 মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো দিয়ে দিব জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করো তেমনটাই জল ব্যবহার করবে। এই রেসিপিটাতে আমি কিন্তু জুসটা একটু গা মাখা রাখবো, তাই আমি ছোটো বাটির 2 বাটি জল দিয়েছি। আবারও হালকা নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো একটা থালা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পরে তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জুসটা কিন্তু গা মাখা হয়ে গেছে। তো সবজিগুলো কেটে কেটে দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প একটু ঘি আর একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তো নিরামিষের দিনে এই পদটি যদি রান্না করো খেতে কিন্তু দারুণ হয় আর বাচ্চা বড় সকলেই খাবে। যেহেতু এতে উচ্ছা ব্যবহার করিনি তাই সবাই খেতে ভালোবাসবে। তো আজকের এই নিরামিষ শুক্তোর রেসিপিটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। আর একটা করে লাইক করে দিবে। আর রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। টাটা।